হ্যাঁ যাও। আর এই হচ্ছে পুরো মন্দিরের এরিয়া। যাও। হ্যাঁ এটা হচ্ছে চন্দ্রনেশ্বর মন্দির, যেটা উড়িষ্যাতে। তো আমরা এখনই ভেতরে যাব, দেখি ভেতরের দিকে এখন যাবো। কাকি এসে দেখো। এই যে সাদা রঙের মন্দিরটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে চন্দ্রনেশ্বর মন্দিরের মূল বিল্ডিং। আর এই যে চারিদিকের যে এরিয়াটা দেখছো, এটাই মন্দিরের ভেতরের অংশ। আর সামনে আছে শিব মন্দিরের রক্ষক নন্দী ভগবান। আর সেখানে সবাই তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা তার কানে বলছে। তো আমিও সেখানে গেলাম সেই মন্দিরে প্রণাম করার জন্য, সেই নন্দী ভগবানকে প্রণাম করার জন্য। চলো সামনের দিকে তোমাদের আরও দেখাবো যে এই মন্দিরের কী কী অংশ বা মানুষের কেমন শ্রদ্ধা এই মন্দিরের ভগবানের প্রতি, সেগুলো সবই আমরা দেখবো আস্তে আস্তে। উড়িষ্যার চন্দ্রনেশ্বর মন্দিরে আমরা যখন পৌঁছেছিলাম, তখন আমরা এখানকার পুরোহিতদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই গর্ভগৃহের ভেতরে ভিডিওগ্রাফি করা যাবে কিনা। তো তারা অ্যালাউ করাতে আমরা ভেতরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে একটা ভোলেনাথের একটা মূর্তি আছে। আর ভেতরে সবাই অনেক প্রার্থনা করছে, পুজো অর্চনা করছে। তো তোমরা চাইলে এখানে এদের যে ব্রাহ্মণরা আছে তাদের দিয়ে তোমরা পুজো করতে পারো। ভিতরে বিষ্ণু মূর্তিও আছে। তো এই দেখতে দেখতে আমরা আবার বেরিয়ে যাব মন্দিরের গর্ভগৃহ থেকে, কারণ গর্ভগৃহে যেহেতু পুজো অর্চনা চলছে, সেহেতু এখানে বেশি ভিডিওগ্রাফিটা না করাটাই ভালো। তো চলো বাইরে গিয়ে কি কি দেখলাম তোমাদের সেগুলোও দেখাবো। বাইরেও দেখতে পাচ্ছ যে একটা ভোলেনাথের মূর্তি রাখা আছে। তো এখানে এই মন্দিরে এইগুলোতেই পুজো হয়। আর তোমাদের একটা কথাই বলবো যে এই মন্দিরে পুজো হয়, আর এই মন্দিরে যেসব ব্রাহ্মণরা আছে তাদের থেকে একটু সাবধানে থাকবে তোমরা, কারণ এখানে পুজো করতে গেলে কত টাকা লাগবে সেগুলো তোমরা আগের থেকেই মিটিয়ে নেবে। না হলে এদের প্রচণ্ড একটা স্ক্যাম চলে এখানে, কারণ এরা যখন তখন প্রচুর টাকা ডিমান্ড করে পুজো করার জন্য। তো দেখতেই পাচ্ছ যে বাইরে বড় একটা নন্দী ভগবানের মূর্তি রাখা আছে, সবাই এখানে প্রণাম করছে। আর বাদিকে একটা কাকু আমাদের অরিজিনাল যে নন্দী তাকে আদর করছে। তো এটাই হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। টোটাল মন্দিরটা তোমাদের দেখাবো। এই দিকটা দিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢোকা যায়, কিন্তু আমরা তখন পেছনের রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম। তো চলো সামনের দিকে যাই, আর কি কি দেখতে পাই সেটাও দেখাবো। যখন তোমরা কোনো ধর্মস্থান বা পুণ্যস্থানে ঘুরতে যাবে, তো সেখানে তোমরা দেখতেই পাবে প্রচুর ধার্মিক জিনিসপত্রের দোকান। তো তেমনই একটা দোকান আমরা পেয়েছিলাম চন্দ্রনেশ্বর মন্দিরের মধ্যে। তো এই দাদার কাছ থেকে আমরা কিছু জিনিসপত্র কিনবো, সেটাই দেখছিলাম। আমরা কিছু ধূপদানি, কিছু মূর্তি বা হাতে বাঁধা কিছু সুতো, সেগুলোই আমরা দেখছিলাম। চলো তোমাদেরকেও দেখাই যে আমরা এখানে কি কি দেখছিলাম। তো এখানকার জিনিসপত্রের দাম তেমন বেশি ছিল না, মোটামুটি সবই সস্তার মধ্যেই ছিল। তো দেখতে পাচ্ছ যে আমরা এখানে কি কি জিনিস দেখেছিলাম আর কি কি নিয়েছিলাম, সবই তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। চলো মন্দিরটা পুরোটাকে দেখে নিই যে মন্দিরে কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তো এই মন্দিরের পাশে আর একটা আন্টিও তার দোকান নিয়ে বসেছিল। তো তার দোকানের জিনিসপত্র ওই দাদার দোকানের থেকে একটু বেশি দামের হলেও জিনিসের কোয়ালিটি কিন্তু একই, সেহেতু আমরা ওই দাদার দোকান থেকেই জিনিসগুলো নিয়েছিলাম। আন্টি বলছে এগুলো কত করে? ওগুলো 20 টাকা। আর ওই ফুলের মতন, ওইগুলো পদ্ম ফুলের মতন ওইগুলো এখানে 20 টাকা বলছে। আইয়া কই কেন 25 টাকা করে নেবে? না, বাসে 20 টাকা বলছে। চলো বাবু ওইখান থেকে নিই। এইগুলো 10 টাকা করে নেবে ফুলগুলো।
এটা হচ্ছে চন্দ্রেশ্বর মন্দিরের একটা মানতের গাছ, যাদের মনের ইচ্ছা এখানটায় বলে, যেগুলো পূর্ণ হয় এখানে মানত করে। আর এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরটা। আর এই হচ্ছে সেই ঘাট যেখান থেকে সবাই স্নান করে আসছে। চলো ঘাটটার দিকে যাই। এই ঘাটের জলেই সবাই স্নান করছে। হ্যাঁ যাও। আর এই হচ্ছে পুরো মন্দিরের এরিয়া। যাও, হ্যাঁ যাও যাও, যেতেই পারো, আবার কি হবে। জল ছিটি দাও আমাকে। স্লিপ করে না বাবু, স্লিপ করে না, আর নেবো না। হ্যাঁ চলো 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 চলো, আসো 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 বাবু, উঠে আসো। চলো পা লাল হয়ে গিয়ে চলো তাড়াতাড়ি। 30 টাকা। একদম ফুলদানিটা নিয়েছি, ওটাই থাক। এটা কার জন্য নিতাম। দিচ্ছি 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 দাদাকে আমি নিলে 16 থেকে দিতাম একটা। দিচ্ছি, নিয়েছি যখন দাদাকে টাকা দিই। এইগুলো কত করে দাদা? 10 টাকা। ভালো। দাদা এই মন্দির খোলে কটার সময় গো? 10, 5টার সময়। 5টার সময় বিকাল? তাহলে তো আমরা সকাল, সকালে, সকাল। ও সকাল 5টা। আর সকাল এখন মেন 5টা মেন থেকে- বিল্ডিং বন্ধ হয়ে গেছে বলছে, যে মেন মন্দির বন্ধ বলছে। না, খোলা আছে তো। কি বড় ও তাই ঠাকুর ওইটা দেখি। আছে মেন মন্দির, ওই ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরে ফটো তোলা নিষেধ তো? ফটো তুলতে পারো, একটু বারণ করে, ও, কোনো প্রবলেম। ঠিক আছে। চন্দনেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এবার যাব হয়তো আমরা তালসারি, ওখানে আমরা বোটিং করব, আর তারপরে যাব উদয়পুর। চলো, এখানে দেখতেই পাচ্ছ যে অনেক মন্দির, অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে মন্দিরে পুজো দেওয়া। চলো বেরিয়ে যাচ্ছি আমরা।